এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, তাকায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। পাকা ধরেছে বান্দা এই দুনিয়া তাকার জায়গা না রে। পাকা ধরেছে, খালি মারলে কি আর জোয়ান হওয়া যায়? জোরে কর। স্বাভাবিক দেখা যায় আমার দাড়ি পাকে নাই, এদিকে প্যান্ট খুলে খুলে ফুলে যাবে, কথা বলা প্যান্ট পরে যাইব না। দুর্বল হলে হাঁটতে পারবে, লাঠি নিতে হয়, মানুষের হেল্প নিতে হয়, সাহায্য নিতে হয়। কিন্তু কালি মেরে জন দেখানো যায়, অরিজিনাল জন হওয়া যায় যা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, মরণ থেকে পালানো যাবে না, সকলে একদিন কবরে যেতে হবে গো। কবরের যাত্রী আমি হতে যেতে হবে, আপনাকেও যেতে হবে। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, কারো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কে কোন সময় চলে যায় কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। একমাত্র জানে কে? যে বলে একমাত্র জানে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি কবর এমন একটি জায়গা, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, দুজন ফেরেশতা আসবে বাবা, প্রশ্ন করবে, প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর পরিচয় জানতে পাবে বাবাজি, ইসলামের পরিচয় জানতে চাইবে বাবাজি, নবীর পরিচয় জানতে চাইবে। অনেকে বলে না কবরের মধ্যে তো বলবে না তোমার আকীদা নূর ছিল না মাটি ছিল, এইটা ছিল না সেইটা ছিল, তোমার আল্লাহর ব্যাপারে কেমন আকীদা ছিল ওটা তো জিজ্ঞাসা করা হবে না, নবীর ব্যাপারে কেমন ছিল সেটা জিজ্ঞাসা করা হবে না, নবীর ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, ইসলামের ব্যাপারে প্রশ্ন করা হবে বাবাজি, আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা হবে। শুনে নেন সুন্নি জনতা, মুসলিম জনতা ভালো করে শুনে নেন, যে ব্যক্তি আল্লাহকে সহি শুদ্ধভাবে আল্লাহর হুকুম পালন করবে আর আল্লাহকে মেনে নিবে, আল্লাহর সর্বগুণের অধিকারী, সব গুণের অধিকারী হিসাবে আল্লাহকে আল্লাহ মনে করে যে মানবে, সেই ব্যক্তি আল্লাহর পরিচয় কবরে দিতে পারবে। ইসলামকে ইসলাম মনে করে যে মানবে, সব হুকুম যারা বিশ্বাস করবে পালন করবে, তারাই ইসলামের পরিচয় দিতে পারবে। নবীর ব্যাপারে যাদের সহি আকীদা ছিল তারাই নবীকে চিনে নবীর পরিচয় দিতে পারবে। যারা নবীর ব্যাপারে সহি আকীদা ছিল না তারা নবীর পরিচয় দিতে পারবে না রে। নবীর পরিচয় কি দিতে পারবে না, চিনবে না। এই জন্য দুনিয়ায় সহি শুদ্ধ আকীদা আমাদের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? থাকতে হবে কিনা? সহি আকীদা ছাড়া আল্লাহর পরিচয় কবর দেওয়া সম্ভব হবে না, ইসলামের ধর্মের পরিচয় দেওয়া সম্ভব হবে না। নবীকে দেখেও চিনতে পারবে না, পরিচয় দিতে পারবে না যদি নবীর প্রতি সহি শুদ্ধ আকীদা না থাকে। নবীর প্রতি কি সহি শুদ্ধ আকীদা না থাকে। জেনে রাখেন বাবাজি, যদি উত্তর দিয়ে দেন রব্বুল আলামিন, সাথে সাথে আল্লাহ বলবেন কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায়া দাও। আল্লাহু আকবার বলেন না। জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও। দোলা মেয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। কতদিন ঘুমাইবা? ইসরাফিল বাঁশি বাজানো আগ পর্যন্ত ঘুমায়া থাকবা। মানুষের জীবনের বাসর রাত বড় গুরুত্বপূর্ণ রাত। রাত 12টার পরে যখন তার ঘরে প্রবেশ করবে, 3টার সময় যদি তার দরজায় কেউ ডাকবে, মেজাজ গরম না ঠান্ডা? গরম হয়ে যাবে বাবাজি। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জান্নাতীরা কবরে যখন ঘুমায় যাবে আর ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মেজাজ গরম করে উঠবে।
সামান্য আগে ঘুমাইলাম, এখনই বুঝি ৮২ বেজে গেল। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে ঘুমাইছে। কতদিন ঘুমাইতে হবে একটু আন্দাজ করতে পারবেন? পৃথিবীর সর্বশেষ যে রুহটা কবজ করা হবে, সর্বশেষে রুহ কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে ৪০,০০০ বছর ঘুমাইতে হবে। ৪০,০০০ বছর ঘুমাইতে হবে রে ওরে প্রাণের বাবাজি। এবার আমি আপনি কত বছর ঘুমাইতে হবে একটু চিন্তা করে দেখতে হবে। ভাবি আমাকে আপনাকে দেখতে হবে কত বছর যে কবরে ঘুমাইতে হবে। যে ঘুমানোর শুরু আছে শেষ নাই। কবর কমি একা ঘর, কারো চান নাই, কারো কি না। এই জন্য হযরত উসমান গনি যিন্নৌরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন দাঁড়িয়ে ভিজে ভিজে পানি বলতেন, উসমান গনি ভাই এই কবরের পাশে এইভাবে কেন কান্না করেন? জাহান্নামের বয়ান নবী করলে এত কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলে, সাহাবীরা কবরে খাগন, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় পাই, ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই। এই চিন্তা আমি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আজকে আমাদের দেশের মানুষ কবরের পাশে মস্কারি করে, কবরের মধ্যে গরু রাখে। কথা বলেন না? এক জায়গায় গিয়েছিলাম, এক লোক বলল, হুজুর অমুক ব্যক্তি কবরের পাশে তার জমি ছিল, কাটতে কাটতে 10 হাত কবরের জায়গা পর্যন্ত নিয়ে গেছে। একটু ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শেষ বিচারের দিনের ভয় অন্তরের মধ্যে আনো, শেষ বিচারের দিনের ভয় অন্তরে আনো রে। শেষ বিচারের দিনের ভয় সব পাপ থেকে তোমাকে বাঁচায় দিবে। আর দুনিয়ার পুলিশ তোমাকে পাপ থেকে বাঁচাতে পারবে না, আর্মিও বাঁচাতে পারবে না, দুনিয়ার কোন বাহিনী বাঁচাতে পারবে না। তোমাকে আপনাকে ওই পাপ বাঁচায় দিবে, ওই ভয় আমাকে আপনাকে বাঁচায় দিবে। শেষ বিচারের ভয় অন্তরে যদি থাকে বন্ধুরা, তাহলে আমি আপনি পাপ মুক্ত জীবন করতে পারবো, জান্নাতের মেহমান হয়ে যাব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন। এই কবরকে ভয় করতে হবে, একা একা থাকতে হবে। কথা বলেন না? আপনার দাদার সেই কবরে, বাবা সেই কবরে আপনিও যেতে হবে। সেই কবরের পাশে দাঁড়িয়ে বলেন, ও কবরবাসী তোমরা আমার আগে গিয়েছো, আমরা তোমাদের পরে আসবো। মূলত আজকে যারা এই জান্নাতের বাগানে আসছি আমরা সবাই হলাম কবরবাসী। কথা বলেন? আমরা কেউ আগে কবরবাসী, কেউ পরে কবরবাসী। এখন যারা আছে কবরে তারা কবরবাসী, তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। ওই কবরে যেতে হবে, কবরকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, যেন এইখানের মধ্যে কোনো পাপ সংগঠিত না হয়। কবরের পাশে জুয়া খেলা হয়। কথা বলে? আরে কবর দেখলে তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা, আর
কেমন মুসলমান কবরের পাশে যে জুয়া মারি কয় নিরাপদ, কয় পুলিশ থেকে নিরাপদ, কয় সেখানে যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পুলিশ নিরাপদ, তার থেকে বেঁচে গেলাম, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবা না। শেষ বিচারের দিন ধরা পড়ে যাবা। সেই বিচারকে ভয় করলে কোন সময় জুয়া খেলবে না রে। খেলবে? আপনার কোন জুয়া খেললে মানুষের অর্থনীতি ঠিক থাকে? যেরকম ঠিক থাকবে? কত ধনী দেখছি আমি, ফকির হয়ে গেছে। যে রিস্কাওয়ালা তার বাড়ির সামনে বসে থাকতো, সাহেব আপনাকে নিয়ে যাব, সেই রিস্কাওয়ালাকে বলে 10টা টাকা দিবে, এখন তা দেখলি খুঁজে ফাঁকি মারে। কথা বলা, ওই ধনীকে দেখে রিস্কাওয়ালা চিপাগুলি মারে। তাহলে জুয়ার দ্বারা সর্বনাশ হয়েছে। আজকে কবরের পাশে মদ খায়, নেশা করে, গাঁজা খায়। কথা বলা জোরে বলে, আপনার কোন মদ খাইলে মাথা ঠিক থাকে? যেরকম ঠিক থাকে? একদিন মদ করে পুকুরের পারে মদ খেয়েছে। কিসের পারে খায়? ঠিক মতো যখন নেশা লাগছে, একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে, মাছ কই যাই বলি কি কর? পুকুরে আগুন লাগলে মাছ কই যাবে। 2 নম্বর মাতালে কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ হয়েছিস। আরেক মাতাল আছে না, 3টা না, আরেকটা গরু যা, ও বট গাছ তো মাছ উঠে না, বট গাছ গরু উঠে। কি উঠে? গরু উঠে। এই জন্য মদ খেলে মাথা ঠিক থাকে না। মদখোরের কাছে ভালো মানুষ সম্পর্ক রাখে? রাখে? ভালো মেয়ে বিয়ে দিবে, যেরকম দিবে জানিয়া কোন বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হবে না। দুনিয়ার বিয়ে দেয় না তোমার ধরো, আল্লাহ জান্নাত দিব কেমনে? কথা বলা, আর এত দামি জান্নাত তোমার কেমনে দিবে মিয়া? মানুষ তো সাধারণ নারী তোমাকে বিয়ে দিতে রাজি না। সস্তা না জান্নাত, মামুর বাড়ি না, কইলি পাওয়া। আমার বানের বাবা জিরানি, আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে রে। সাহাবীরা, কঠিন বিপদ আছে? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিপদ কি গো নবী? 1 নম্বর নবী বলেন মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রোগ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে, 5 নম্বর ফুলসিরাতের ঘাটে। বাবা সাহাবীরা, এই 5টা বিপদ মোকাবেলা করতে হবে রে। 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা। মরণ বড় কঠিন। সারা জীবন যত হায়াত আপনি পেয়েছি, ইবলিস যত ধোঁকা দিয়েছে, যত মেহনত করেছে, ইন্তেকালের সময় তার চেয়ে বেশি মেহনত করবে বেঈমান বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য। মরণ যন্ত্রণা বড় কঠিন। ওই সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, ঈমান ধরে রাখা বড় কঠিন। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই কঠিন ভয়াবহর মোকাবেলা করতে হবে। 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে। আল্লাহ নবী বলেন, মুনকার নাকির ভয়াবহ রূপে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। উত্তর কিভাবে ভয় পেয়ে যাবে? এত ভয়ঙ্কর সুরত নিয়ে কবরে আসবে, ওই ভয়াবহর মোকাবেলা করতে হবে। 3 নম্বর কবরে চাপ দিবে। কবরে চাপ দিবে, বেঈমানকেও চাপ দিবে, কবর ফাসিককেও চাপ দিবে, গুনাহগারকে কবর চাপ দিবে, মুমিনকেও কবর চাপ দিবে, বেঈমানকেও চাপ দিবে, গুনাহগারকেও চাপ দিবে। আল্লাহর ওলিও কবরে গেলে কবর চাপ দিয়া ধরবে। আল্লাহু আকবার বলেন। একজন বেঈমান যখন কবরে যাবেন, দুপাশের মাটি এমন ভাবে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করবে। আমাদের দেশে অনেক নাস্তিক আছে যারা কবরের আযাব বিশ্বাস করে না। কথা বলেন না? তারা বলে কবরের আযাব বলতে কিছু নাই। একজন ডাক্তার একদিন বলেছিল, হুজুর বিশ্বাস করি না। তোর কেন? আমার এলাকার একটা লোক 18 খুন করেছে, মরে যাওয়ার পরে কবরে রাখা হয়েছে। তাকে 20 দিন 18-20 দিন পরে পুলিশ আসিয়া তার লাশ উঠে এনেছে, তার কাফনের মধ্যে একটা দাগও লাগে নাই। এত বড় পাপী কবর যদি চাপ দিয়া ডান দিক বাম দিক করে, তাহলে কোন চিহ্ন কেন পাওয়া যায় নাই? এরকম পণ্ডিত বের হবে আল্লাহ জানে কিনা? যেরকম জানে কিনা যে মানুষ কবরের আযাব দেখতে যাবে, প্র্যাকটিক্যাল
বাস্তব। এই জন্য আমার আল্লাহ কবরের আযাব দেহের উপর দিবে না, রুহুর উপর, দেহের মধ্যে দিবে না, রুহুর উপর শাস্তি দিয়ে দিবে। দেহের উপর দিয়ে দিলে মানুষ কবর খনন করে শাস্তির আলামত দেখতে পাবে। মানুষ যেন প্র্যাকটিক্যাল দেখতে না পারে, না দেখিয়ে বিশ্বাসের নাম হলো ঈমান, দেখলে হয়ে যাবে প্রমাণ। প্রমাণ দেখে যেন মুসলমান না হয়, বিশ্বাস করে যেন মুসলমান হয়। এই জন্য রুহুর উপর কেমনে দেওয়া হয়? মনে করেন দুইজন একসাথে এক বিছানায় ঘুমাইছে, রাতের বেলা একজন স্বপ্নে মক্কা মদিনা জিয়ারত করেছে। আপনার কোন পাশের লোক কি বলতে পারে? জানে? হ্যাঁ, না বললে বলতে পারবে? বলতে পারবে? আপনারা বলেন মক্কা মদিনা যাইতে কয়টা মুসর দেওয়া হয়েছে? তার করট কয়টা দেওয়া লাগছে? একটাও না। কি গিয়েছে? তার রুহু, মন গিয়েছে। কি গিয়েছে? তার রুহু গিয়েছে। তার দেহ গড়াতে হয় নাই, নড়াচড়া করতে হয় নাই, তার পাশের লোকও জানে না। ঠিক কবরে রুহুর উপর শাস্তি দেওয়া হবে। আপনি যদি কবরে মাইতের পাশেও ঘুমাই থাকেন, তার শাস্তির খবর আপনি জানবেন না। তার শাস্তির খবর কি জানবেন না? কারণ কবরের মাইতের রুহুর উপর শাস্তি দেওয়া হবে। কিসের উপর দেওয়া হবে? রুহুর উপর দেওয়া হবে রে প্রাণের বাবাজি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে সাহাবীরা জানাজার নামাজ পড়েছেন, আল্লাহ নবী নিজে ইমামতি করেছেন, আর মায়ের নবী লাশ মুবারকের পিছনে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছেন। বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছেন, ভর করে করে যাইতেছেন। বৃষ্টি আল্লাহর রহমত, কথা করা এই মাহফিলের উসিলায় বৃষ্টি নাজিল হইছে। বৃষ্টিরও প্রয়োজন, মাহফিলেরও প্রয়োজন। কথা বলে বলেন, বৃষ্টি হলে আমাদের অসুবিধা আছে? আমরা মাহফিলও চলতেছে, বৃষ্টিও চলতেছে, জমিন ফেটে যাচ্ছে বৃষ্টির জন্য, রিজিকেরও তো দরকার আছে। আমার প্রাণের বাবাজি, নবীজি বুড়ি আঙ্গুল মুবারকের মধ্যে ভর করে করে যাচ্ছেন, পুরা পা মুবারক জমিনে রাখতেছেন নারী। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবীজি, কি জন্য গো পা মুবারক রাখতেছেন না? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। এত ফেরেশতা পা রাখার মতন কোন জায়গা নাই রে বাবা। সাহাবীরা তোমরা দেখো না, আমি নবী দেখতেছি। আরো ধরে বলি, ওই সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, মাটি যখন দেওয়া হলো, নবীজি দা দা করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবীজি, কি জন্য কান্না শুরু করলেন? নবী বলেন, আমার সাদকে যখন কবরে রাখা হলো, দুই পাশের মাটি চাপ দিতে আসা শুরু করলো। আমি নবী দেখে শুইতে পারলাম না, এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। কান্না করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায়া দিছে। যার ইন্তেকালে ফেরেশতা নাজিল হয়, তার কবর যদি চাপ দিতে আসে, আমার আপনার কবর কি করবে? বাবাজি, কাফেরকেও কবর চাপ দিবে, বেঈমানকেও চাপ দিবে, গুনাহগারকেও কবর চাপ দিবে। গুনাহগারকে কত চাপ দিবে জানেননি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই পরিমাণ কবর চাপ দিয়ে গুনাহ মাফ করাইবে। কোন নবীর উম্মতের ব্যাপারে নাই যে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদী জাহান্নামী হইয়া কবরে ঢুকবে, হাসরের দিন বহু উম্মতে মুহাম্মদী জান্নাতি হইয়া হাসরের মাঠে উঠবে। আরো ধরে বলি, কবরের দুই পাশের মাটি চাপ দিয়ে দিবে, যে পরিমাণ চাপ দিলে মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এমনও সন্তান আছে যে বাবা কবরে চলে গেছে, গুনাহ নিয়ে চলে গিয়েছিল, আমল নামায় সওয়াব কম, গুনাহ বেশি, কিন্তু সন্তান এরকম জান্নাতি বাগান সাজাইছে, মসজিদ বানাইছে, বাবার জন্য দান করছে, বাবার জন্য দোয়ার আয়োজন করছে। দোয়া করতে করতে বাবার কবরে সওয়াব পৌঁছে যেতে যেতে হাসরের দিন যখন উঠবে, দেখবে গুনার চেয়ে তার নেকি বেশি হয়ে গেছে। ওই লোকটা জান্নাতি হয়ে যাবে তার নেক আওলাদ থাকার কারণে। একটু চিল্লায়া জবান করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর ওলি কবর চাপ দিবে রে। আল্লাহর ওলি যখন কবরে রাখা হবে গো,
দুই পাশের মাটি চাপ দিতে আসবে। কেমনে দিবে জানেননি? মা যখন সন্তানকে কুলে উঠায় দুধ পান করানোর জন্য হাত দিয়া চাপ দিয়া দেবে। বন্ধুর সাথে যখন দেখা হয় একজন আরেকজনকে চাপ দিয়া ভালোবাসিয়া ধরে। আল্লাহর ওলি যখন কবরে রাখা হবে, দুই পাশের মাটি আল্লাহর ওলিকে ভালোবেসে চাপ দিয়া ধরবে, মহব্বত করে চাপ দিয়া ধরবে, ভালোবাসিয়া চাপ দিয়া ধরবে। কবরে যেতে হবে। আরে চুনারঘাটে গোরামির মুসলিম জনতা ভালো করে শুনে নাও, এই বৃষ্টির মধ্যে বহু লোককে আমরা দাফন করছি। কথা বলে না? বৃষ্টি চলতেছে, ওই বৃষ্টির মধ্যে বহু লোক জানাজা পড়িয়া বাবা মাটি পানির মধ্যে লাশ রাখিয়া চলে আসছে। মানুষ যখন মরে যায় মানুষের কাছে বড় বোঝা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে বেশি বড় বোঝা হলো লাশ। মানুষের লাশ এর চেয়ে বড় বোঝা আর কিছু। রাতের বেলা যদি সন্ধ্যাবেলা বাবা মারা যায়, সন্তান মনে মনে কয় একটু আগে মারা গেলে তো এসারে পরে দাফন করে দিতাম, এখন সারা রাত কেমনে পাহারা দিব। বড় ভয় করে, বড় আশ্চর্য হয়, বড় আতঙ্কিত হয়। এমনও সন্তান আছে কজন যে বাপে যে খাটে ঘুমাইছিল খাটটা উল্টে ফেলাই যায়। এক বেচারা দাওয়াত দিয়ে গেলাম, যে দেখি তার খাট উল্টানো। আমি বললাম খাট উল্টানো কেন? শুনলাম হুজুর মুর্দার রুহু নাকি এখানে বসে থাকবে, ক্ষতি করবো নাকি। কথা হয় না। মুর্দাটাকে তার বাপ, রুহুটা কার? তার বাবার। সে খাট উল্টাই দিছে। আমি মনে মনে করি ওই সন্তানের বাপ মরছে বড় কথা না, আজ যাইলে বাড়ি সেইটি বড় কথা। এইটা ডরাইছে, বাপ যে মরছে এইটাতে আমার কোনো চিন্তা নাই। এজন্য ধর্ম শিখাবেন, এমন ভয় করবে না। যার মধ্যে ধর্ম নাই সে এমন চিন্তা চেতনা করতে পারে। কথা বলেন না? জোরে বলে। ধর্ম শিখাবেন। আর লাখ লাখ টাকা দিয়ে শিক্ষিত বানান, সামান্য টাকা দিয়ে কোরআন পড়াইতে পারেন না। এই জন্য তুই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। দেখেন ঈদের সময় বৃদ্ধাশ্রমে ওই সংবাদ সম্মেলন, ওই দিন সাংবাদিকের সাক্ষাৎকার নেয়। দেখলাম যারা আছে বৃদ্ধাশ্রমে বেশিরভাগ হলো ধনীর সন্তান, কোন রিস্কাওয়ালার সন্তান, রিস্কাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে নয়। সব চাকরিজীবী সরকারি কোটিপতির বাবাই বৃদ্ধাশ্রম। জিজ্ঞাসা কয় কই থাকো, তোমার সন্তান কি করে? আমার সন্তান একজন এই চাকরি করে, আরেকজন সেই চাকরি করে। এখানে কেমন আছো? তো আমার ছেলের বউ চাকরিতে চলে যায়, ছেলে চাকরি চলে যায়, আমাকে দেখার মতন কেউ থাকে না। এখানে তো সকলেই দায়িত্বশীল লোক আছে, খুব ভালো আছে। কত বড় বেহায়া বৃদ্ধাশ্রমে খুব ভালো আছে। কথা বলে তার বাধ্য করছে তার সন্তান তার এইখানে ভালো রাখতে। কিন্তু কোন গরিব মানুষও যদি ফকিরের সন্তানও বলে না আমার বাপরে আমি খাইলে খাও। কথা বলেন। এখন ধনী হন গরিব হন, ধর্ম শিখাবেন, ওই সন্তান তোমাকে ঘর থেকে বাহির করবে না। ধর্ম শিখাবেন, কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন, নবীর পরিচয় দিবেন, আল্লাহর পরিচয় দিবেন। রাজি আছি তো আমরা? জুড়ে বলে। এটা না বলা ইংরেজিতে কথা কয়, কালেমা পড়তে জানে না, বাড়ির নাম্বার সব জানে, কিন্তু নবীর পরিচয় জানে না। কথা বলে আছে কি না? রাগ করেন নাকি? রাগ করেন না। রেগে গেলেন তো হেরে গেলেন। গাম দেশে গরম বাতে বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। হ্যাঁ, গরম ভাত দেখলে বিলাই বেজার, হক কথা বলে আহাম্মক বেজার হয়। কোন জ্ঞানী ব্যক্তি বেজার হতে পারে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, ওই কবর এমন একটি ঘর, সকলকে চাপ দিবে, ডান দিকের হার বাম দিকে নিবি। নবী বলেন বাবা সাহাবীরা, এই কবরের চাপ থেকে বাঁচতে হবে। নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহ মানে না, আখিরাত মানে না, এমনও আছে। এই নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবীটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না। আমি যদি বলি ওরে চুনারঘাটে গোরামির বাবাজিরা, ওরে উত্তর গোরামির মুসলিম জনতা, এখানে একটা লোহার টুকরা ছিল। কিসের টুকরা? লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। এক টুকরা দিয়ে মাইক্রোফোন হয়েছে, আরেক টুকরা দিয়ে স্ট্যান্ড হয়েছে, আরেক টুকরা দিয়ে তার হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, আরেক টুকরা দিয়ে ইউনিট হয়েছে, আরেক টুকরা দিয়ে মেশিন হয়েছে। বাইরে সব মিলে মাইক হয়ে গেছে।
আপনারা কি কইবেন ই তার সিরা হুজুরটা করতে গাইলে মনে মনে যারা চিনে সকলকে চিনে, খুব আগে তো কোন ছিলাম ভালোই আছে, এখন কি তার পুরো ছিঁড়ে গেছে, লোহা বিস্ফোরণ হয়ে নাকি মাইক হয়ে গেছে। আপনারা বলেন প্রাণের বাবাজি, লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হতে পারে না, আর মাইক হইছে বললে যদি তার চিরা হয়, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে যারা বলে তাদের তার কেমন ছিটছে করে না পুরো ছিটছে। আপনার কইতে পারেন এরা পুরো শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমন ছিল, শিক্ষিত হইলে আরো বেশি ছিল কথা না, শিক্ষিত লোকের কি তা আরো বেশি ছিল। একটা গল্প বলি, এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে, যে এক ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বলে এখন কোন ক্লাস, ছাত্ররা অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? খুব ভালো সময় আসছি, একটা অঙ্ক করো। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে, তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন অঙ্ক আপনারা, মারাত্মক অঙ্ক। ছেলেরা কাগজ কলম ফালায় বসে রয়েছে, এটা কি অঙ্ক নেই? যারা স্টুডেন্ট আছেন, অতীতে ছিলেন, এখন আছেন, মুরব্বী যারা আছেন, সবাই এক সময় ছাত্র ছিলেন। আপনারা বলেন প্রত্যেক ক্লাসে একটা পণ্ডিত পোলাবান কিছু থাকে না? এই ক্লাসে এক পণ্ডিত আছে, এমনি আঁকাইতেছে। এ কি করতেছে? আঁকাইতেছে। কিছুক্ষণ করে শিক্ষা অফিসার কয় অঙ্ক করছ? এখন স্যার আমি করছি। কি কয়? আমি করছি। কত বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগে গেছে, আন্তাজি কইছে লাগিয়েছে। শিক্ষা অফিসার কয় বয়স বাহির করতে তো অঙ্ক করতে সূত্র লাগে, তুই তো এই অঙ্ক করছ, সূত্র কি? তোর সূত্র লাগবে না অঙ্ক করতে? অঙ্ক করতে সূত্র লাগে, আমার বয়স 60 বাহির করছ, সূত্র কি? সূত্র অবশ্যই স্যার আছে, বিনা সূত্র তো আমি অঙ্ক করছি না। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, আপনার বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাড়া এমন ছাগল কথা বলতে পারে? নবীজি বলেন বাবা সাহাবীরা, এই ভয়াবহর মোকাবেলা করতে হবে। 4 নম্বর নবী বলেন মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, নাকি বদি ওজন দেওয়া হবে। যার সামান্য পরিমাণ নেকি কম হবে, হাদিয়া তার দুজক হয়ে যাবে। ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা সাহাবীরা, মিজানের পাল্লায় ভয়াবহ মোকাবেলা করতে হবে। 5 নম্বর ফুলসিরাতের ফুল, হীরার চেয়ে তলোয়ার হইতে দাঁড়ানো, আবশ্যা হতে অন্ধকার, চুল হতে চিকন, এমন একটি রাস্তা ফুলসিরাতের ফুল হবে। একজন মহিলা হুজুর চুলের চেয়ে চিকন একটা রাস্তা হতে পারে না। ওই আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ চুলের চেয়ে চিকন রাস্তা বানাইতে পারে কিনা? ওই রাস্তা দিয়ে ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা সাহাবীরা, ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। সাহাবীরা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী ওই 5টা ভয়াবহ মোকাবেলা কেমনে করতে হবে? আমরা কি কাজ করলে আমরা এই ভয়াবহ থেকে বাঁচতে পারবো? নবী বলেন বাবা সাহাবীরা, 5টা কাজ তোমরা করো, 5টা কাজ তোমরা করো। 5টা কাজ যদি করতে পারো, 5টা ভয়াবহ মোকাবেলা করে জান্নাতের মেহমান হবে। জোরে কর সুবহানাল্লাহ। 1 নম্বর মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে আল্লাহ নবী বলেন 1 নম্বর, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার মরণ যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন না। আর আটার গায়ের মধ্যে যদি চুল থাকে, টান দিলে যেমন টের পাবে না। মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে শুয়ে যায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার মরণ যন্ত্রণা হবে না, জমিনের মধ্যে ঘুমায়া যাবে। 2 নম্বর কবর চাপ দিবে বাবা। কবরের চাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে জোহরের নামাজ পড়তে হবে। নবী বলেন 2 নম্বর কাজ জোহরের সালাত। জোহরের সালাত যারা আদায় করবে কবর তার সংকীর্ণ হবে না, কবর তাকে চাপ দিবে না, কবর প্রশস্ত হয়ে যাবে। কবর এটা কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। 3 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে।
মধ্যে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে রে। ওই ভয়াবহ মোকাবেলা করতে হলে বাবা এই দুনিয়া আসরের নামাজ আদায় করতে হবে। শত্রুর মোকাবেলায় বাবা বিপদ মোকাবেলায় করতে গেলে আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়। ওই কবরের মধ্যে মুনকার নাকির ভয়াবহ মোকাবেলা করতে দুনিয়ায় আসরের নামাজ পড়তে হবে, তাহলে কবরে ভয়াবহ বিপদ থেকে বাঁচা যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 4 নম্বর মিজানের পাল্লা। আল্লাহর নবী বলেন, আরে বাবা সাহাবীরা, যদি নেকির পাল্লা মিজানের পাল্লায় বাড়ি করতে চাও, মিজানের পাল্লা যদি নেকির পাল্লা বাড়ি করতে চাও, মাগরিবের নামাজ আদায় করবা। মাগরিবের সালাত যদি আদায় করো, তোর মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, জান্নাতের টিকেট হয়ে যাবে। একটু জবান করে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো বাবাজি ফুলসিরাতের পারে বাবা যারা এশারের সালাত আদায় করবে, তারা ফুলসিরাতের পারে মাগরিব পড়া পর্যন্ত টিকেট পাওয়ার পরে ফুলসিরাতের পারে চলে যাবে। ফুলসিরাতের পারে যাওয়ার পরে তার এশারের নামাজ যারা পড়বে, ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কেউ হামাগুড়ি দিয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। আসমানে বিজলি দেয়, দেখা যায় আবার দেখা যায় না। এইরকম ভাবে কিছু লোক চট করে জান্নাতে প্রবেশ করবে, আবার কেউ ঘোড়া দৌড়ে নিয়ে যাবে, আবার কিছু লোক হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তায় একটা দৌড়ের কোয়ালিটি কয়েকটা, কারণ কি জানেননি? ওরে মুসলিম জনতা, আমার মোবাইলের মধ্যে একটা বাতি আলো জ্বলে, এটার মাথার মধ্যে একটা আলো জ্বলবে, এই দেখেন জ্বলছে। আপনারা বলেন এই লাঠি বাতি দিয়ে যদি আমি দৌড় দিই অন্ধকারের মধ্যে, কত হাত ধরতে পারবো? 2 থেকে 3 হাত দেখে আমার দৌড় দিতে হবে। কিন্তু আমি দেখি 2 হাত, দৌড় যদি মারি 10 হাত, ও তো কারো বাড়ি ভাঙবো, নিজের কপাল ভাঙবো, পুকুরে পড়ে মরবো। কথা বলেন ঠিক কিনা? আমাকে হাঁটতে হবে আমার লাইটের পাওয়ার দেখি, আলো দেখে হাঁটতে হবে। এইটার থেকে বড় টর্চ লাইট যদি ধরি, দৌড়ের গতি বেড়ে যাবে। ঠিক ওই ফুলসিরাতের পুলের মধ্যে কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার হামাগুড়িতে যাবে। কারণ কি জানোনি? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার আমল যত কম তার লাইটের পাওয়ার তত কম। যারা ফার্স্ট ক্লাস তারা বিজলির আকারে চলে যাবে, কারণ তাদের লাইটের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন না? যারা ফার্স্ট ক্লাস আমলদার তারা বাবা লাইটের পাওয়ার বেশি, কারণ তার আমল বেশি, তার বিজলির আকারে চলে যাবে। যার সেকেন্ড ক্লাস আমল, তার লাইটের পাওয়ার হবে সেকেন্ড, তার দৌড়ের গতি ঘোড়ার দৌড়ে নেওয়া হবে, তার পাওয়ার অনুযায়ী হবে। কার দৌড় ঘোড়ার হামাগুড়ি দেওয়া হবে, পাওয়ার কম, আমল কম, পাওয়ার কম, দৌড়ের গতি কম। এই জন্য ফুলসিরাত পার হতে গেলে পূর্ণ আমলদার হতে হবে। এশারের নামাজ যারা আদায় করবে, ফুলসিরাতে আলো জ্বলে যাবে, ফুলসিরাত পার হয়ে মৌলার জান্নাতে চলে যাবে। আরো জোরে বলি আমার বানের বাবাজিরা, খেয়াল করেন ভালো করিয়া, ওই কবরকে ভয় করেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবে। রাজি আছে? আজকে কবর জিয়ারত করতে রাজি না, বাবার কবরের পাশে ছেলে যেতে রাজি না, ছেলের কবরের পাশে বাবা যেতে রাজি না। কি লাগছে? খুব বেদাতের গন্ধ লাগছে, বেদাতের ঘ্রাণ নাকের মধ্যে লেগে গেছে। ও মুসলমান, দুকাবাজি পড়িয়া বাবাকে কবরের মতো অসহায় ফেলে দিও না রে। প্রতি রবিবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, প্রত্যেকের রুহ তার ঘরের দরজা যায়, সন্তান কত সুন্দর বাড়ি দিলাম, জায়গা জমি দিলাম, নিজে পরিশ্রম করে তোকে বড় করাইলাম, লেখাপড়া করাইলাম, আজকে আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, ধর্মকে ভুলে গেলেন, আমি বাবাকে ভুলে গেলে। সন্তান একটু কবরের পাশে আস, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, একটু দুরূদ শরীফ পড়ে আমার জন্য একটু দোয়া কর। এইভাবে বাবা সন্তানের জন্য কান্নাকাটি করে। সন্তান যখন কবরের পাশে দিয়ে যায়, বাবা ডাকাডাকি করে, আমার কবরের পাশে কে যাইতেছ রে, আমাকে জন্য একটু দোয়া করে যাও। কবরবাসী বড় এতিম,
কত এতিম জানুনি, দুনিয়ার এতিম যদি এক ঘরে খাবার না পায় আরেক ঘরের মধ্যে খাবার পায়, এক ঘরে তারাই দিলে আরেক ঘরে যায়। কবরের এতিম বড় এতিম, তার সন্তান যদি দোয়া না করে পৃথিবীর তার কেউ দোয়া করার নাই রে। তোমরা যদি নিজের ইচ্ছা থেকে দোয়া না করো, সে ইচ্ছা করে দোয়া নিতে পারবে না। এই জন্য অনুরোধ করে বলে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করা আল্লাহ নবীর সুন্নাত। বাবাজি নবী জিয়ারত করেছেন। আল্লাহর নবীর এক সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি, নবীজির সাথে জিয়ারতে গিয়েছি। নবীজি কবরস্থানের পাশে দোয়া করেছেন। কাঁদতে 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 দয়াল নবীর দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে। নবীজি এইভাবে হাত উঠাইতে উঠাইতে এইভাবে নবী উপরে উঠাইছেন। আবু যার গিফারি বলে, আমি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পাইছি। তাহলে দোয়ার মধ্যে নবী হাত বাড়াইছে, নবী বাড়াইতে বাড়াইতে আবু যার গিফারি করে তো উপরে উঠাইছে, নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম, দেখলাম একটা ভাঙা কবর দেখা যায়নি। একটা ভাঙা কবর যদি পাইতাম আমি আবু যার এই কবরের মধ্যে ঢুকে যাইতাম। নবীজি এত দোয়া করেছেন, জান্নাতুল বাকির সব জান্নাতে চলে গেছে। আর আমি আবু যার যদি ওই ভাঙা কবরে ঢুকে যেতাম, আমি আবু যারের ব্যাপারও দোয়াটা নসিব হয়ে যেত। নবী দোয়া করেছেন, এই জন্য দোয়া করবেন। বাবাজি জুমাবার দিন জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নাত। বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। করা কি জায়েজ? নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একই কম্বলের নিচে থাকতাম, একই কম্বলের নিচে থাকতাম। একদিন দেখি নবী নাই, আমি আয়েশার হুজরায় নবী নাই। তখন আমি আয়েশা ভাবলাম অন্য নবী, অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন, অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন। সব সব বিবির হুজরা তালাশ করলাম, দেখলাম কোন বিবির হুজরায় নবী নাই, কোন বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জিয়ারতে গিয়েছেন। আপনারা উঠেন কেন? বোঝা যায় না কথা? বোঝা যায়? বোঝা যায় তো? তাহলে বসে পড়ুন। ভলেন্টিয়ার যারা আছেন, ভলেন্টিয়ার তো দরকার নাই, বসে পড়ছে, আর তো প্রয়োজন নাই। আপনারা বসে পড়ুন। ভলেন্টিয়ার যারা আছেন আপনারাও বসে পড়ুন, ঘোরাঘুরির তো দরকার নাই। এটা তো সাল্লাল্লাহু আলা আমলনামায়ে দরুদ শরীফ বেশি যায়, হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমাদের আয়েশা বলেন, আমি গভীর রজনীতে অন্ধকার রাতের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে গেলাম, যে দেখি আল্লাহ নবী দুই হাত বাড়াইয়া বিনায়া বিনায় জান্নাতুল বাকিতে কাঁদতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্বামী রহমতের নবী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। উম্মতের জন্য নবী কাঁদতেছে আর দোয়া করতেছে। মা আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো,
দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হয়ে গেল, নবী আর থাকবেন না। আমি আয়েশার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে আসিয়া হুজরার মধ্যে শুয়ে কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে রইলাম। নবীজি হুজরা আসিয়া কয়, আয়েশা কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলা, আর এখন বুঝি আমার দেখাইতেছ তুমি ঘুমে আসো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া বলেন, নবী আমি যে আপনার পাশনে ছিলাম, আপনি কেমনে দেখতে পেলেন? নবী কয়, আয়েশা রে তুমি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, এরা দিনে দেখলে রাত্রে দেখতো না। আমি এমন নবী, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, বামে তেমন দেখি, ডানে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, রাত্রে যেমন দেখি অন্ধকারও দেখি, দিনে তেমন দেখি। আমি দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। আয়েশা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলে না? নবীজিকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে অনেক কান্নাকাটি করে গো, দোয়া করেছেন নবীজি, আল্লাহকে আসমান থেকে কোনো ভালো সংবাদ জানাইছেন? সুবহানাল্লাহ বলি না? আল্লাহকে আসমান থেকে কোনো ভালো সংবাদ জানাইছি? আম্মা জান আয়েশা, নবী বলেন, আয়েশা আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, হাবিব আপনার সাথে ওয়াদা করতেছি আর কান্না করবেন না, আর কান্না করবেন না। কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। আপনাকে না জিজ্ঞাসা করে গো নবী একটা উম্মতকে জাহান্নামে দিব না। আয়েশা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। দুই নম্বর আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ তো কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। নবী আপনি আপনার মা বাবার, অনেক বেঈমানেরা আছে তারা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। নাউজুবিল্লাহ বলেন না? জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে বলি না? বৃষ্টির মধ্যে পড়েন, কলব পরিষ্কার হবে। আল্লাহ 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 আল্লাহ। নবীজি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি, গোলামের দেখা দিবাইনি। আল্লাহ 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 আল্লাহ। আশিকের দেখা দিবাইনি আয় গো নবীজি, গোলামের দেখা দিবাইনি। আল্লাহ 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 আল্লাহ। নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে, বন জঙ্গলায় ছাগল চরাইতে নাই গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 Allah, 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 Allah. তোমারে সমস্ত মুজে জান দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীনায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবানি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজির বৃষ্টিতে খারাপ লাগতেছে নাকি? আমার তো আপনারা চিনেন না, বয়ান শুনছেন না। আমি ধারাবাহিক কথা বলি, একটা কথা বলি না, পাখি কিছু ঢোকাই। অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। অন্যরা 3 ঘন্টা যা বলবে আমি 1.5 ঘন্টায় বলে দিতে পারি, যেহেতু সময় পাস করি না। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার বিষয়ের উপর আমি কথা বলতেছি, এর বাইরে আমি যাই না। কথা বলেন। এখন জিকির দিয়েছি, বৃষ্টি বেশি হইতেছে তো আওয়াজ বেশি করতেছে, বাবা একটু জিকির করি, তাতে লাভ হইল না লস হইল? লাভ হয়েছে। কলব পরিষ্কার হবে, কলব কি হবে? পরিষ্কার হবে। হাজির সুন্নি জনতা যে যেখানে আছেন ঐক্য হয়ে থাকবেন, এক প্ল্যাটফর্মে থাকবেন, ঝগড়া হবে, ঝগড়া করবেন, কিলিকিলি করবেন, ওই পীর আর সেই পীর নিয়ে মারামারির সময় আছে? এই সময় নাই। এই কিলিকিলিতে কার কালা টুপি কার সাদা টুপি, এই মাইরো আর যায় না, এই মারো আর যায় না। আরে 2 ভাইয়ের দন্ত ঝগড়া হলে বাপকে মানুষ ভুলে যায়, যেরকম ভুলে যায়, আমরা সুন্নিয়ত ভুলে যেন না যাই। কথা বলেন ঠিক কিনা? পীর যার যার সুন্নিয়ত, জোরে বলেন, পীর যার যার সুন্নিয়ত সবার। আবার সবাই মিলেতে এক হওয়া যাবে না, আকীদার ভিত্তিতে এক হতে হবে। আমরা যারা সুন্নি আছি, অনেক পীরের মুরিদ আছে, তারা সহি আকীদার উপর আছে। কিছু গরমিল থাকতে পারে যা কোনো বড় আকীদার উপর নয়, সেই হিসাবে আমরা এক থাকতে পারি, কিন্তু কোনো বাতিলকে নিয়ে নয়। কথা বলেন, কথা বলেন না। এই জন্য আমরা যারা সুন্নি আছি আমরা এক হব। আপনারা জানেন চতুর্দিকে আমাদের উপর ষড়যন্ত্র হামলা চলছে, মামলা চলছে। এই দিন রবিউল আউয়ালের দিন জুলুস হলো, র্যালি হলো। আপনারা বলেন আমরা কি কারো বাড়ি আক্রমণ করেছিলাম? আমাদের কি কেন আক্রমণ করা হলো? কোরিয়ারচর কিশোরগঞ্জে একজনকে হত্যা করা হলো, ব্রাহ্মণবাড়িয়া আক্রমণ করা হলো, লাঠি সুতা নিয়ে তারা বলে ব্রাহ্মণবাড়িয়া নাকি র্যালি করতে দিবে না। বলেন আমরা কি কারো মারামারির জন্য এসেছি? আমরা শান্তি র্যালি করবো। এখন র্যালিতে আক্রমণ করে বেদাত, মাজার ভাঙ্গে তো সেখানে বেদাত। ওদেরকে জিজ্ঞাসা করেন বাইতুল মুকাররমে কোন বেদাত আছে? জুতা উড়াউড়িতে করছে, কথা নিজেরা করছে। এখানে কি ছিল? তাহলে তোমাদের স্বভাব হলো মারামারির স্বভাব। কথা বলেন না।
ওদের স্বভাব হলো ওরা মলি সাহেব না, আর এক একজন মলিবাস। কথা বলা, মলি সাহেব তো মলি সাহেবের মতন থাকবে, তোমার হাতে বাঁশ কেন থাকবে না? ওরা বাঁশ নিয়ে বের হয়, এরা মলি সাহেব না, ওরা মলিবাস। আমরা মলিবাস নয়, মলি সাহেব। কথা বলেন ঠিক কিনা? মলিবাস দিয়া ইসলাম চলবে না। কথা বলেন না? শাহজালাল বাঁশ দিয়ে ইসলাম প্রচার করে নাই, ইমানি পাওয়ারে ইসলাম প্রচার করেছে। বাঁশ দিয়া বেঈমানের বিল্ডিং ভাঙে নাই, আজানে বেঈমানের বিল্ডিং ভেঙেছিল। ইমান থাকতে হবে, বাঁশ মৌলবী হয়ে না হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমার প্রাণের বাবাজি, আমার দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। নাউযুবিল্লাহ বলে না। যদি আমার নবীর মা বাবা ইমানদার না হতেন, আল্লাহ নবীকে দুয়ার কথা বলতেন না। নবীর মা বাবা নিশ্চিত ইমানদার, এই জন্য নবীর মা বাবার জন্য আল্লাহ দোয়া করতে বলেছে। জেনে রাখেন বাবাজি, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সব নবীরা রহমতের ঘরে আগমন করেছে। আপনারা বলছেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি। আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাইনা সত্তর হাসিয়া করে যেত। আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক, ইমামদার ছিল। অর্থাৎ সব নবীরা ইমামদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবীও সেরা মুমিন, বেহেশতি, জান্নাতীদের ঘরে আগমন করছে। আর জোরে বলি। আমার প্রাণের বাবাজি, এবার হাসি হাসরের মাঠে, হাসরের ময়দান যেদিন ইসরাফিল বাঁশি বাজায়া দিবে গো। এতক্ষণ কবরে ছিলাম, এবার হাসরের মাঠে দিয়ে যাইতেছি। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে, মানুষ দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবে। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার হবে? নবী বলেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত কাতার মানুষ হবে? নবী কয়, আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। কয় কাতার? 120 কাতার মানুষ হবে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি নবীজি, আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আয়েশা, আমার উম্মত 80 কাতার হবে। জোরে বলি, আমার উম্মত 80 কাতার হবে। আমার উম্মত 80 কাতার হবে। আজকে উম্মত কমানোতে মানুষ উস্তাদ হয়ে গেছে। কথা হয় না? গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আর ও নবীর উম্মত, নবী কি বলে গেছে জানোনি? নবী কইছে, উম্মত ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে সন্তান বেশি হয়। তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে। হাসরের দিন আমি নবী বেশি সম্মানিত হব। আরো জোরে বলি। বেটা হলো বাবার 6 নম্বর সন্তান, হইয়া বাবার সাথে রাগ দেখা কয়, আমার বাবা যদি 2 লাখ বেশি না নিতা তাহলে দ্বন্দ্ব হতো না। ওরে নাদান, 2 লাখ বেশি যদি না নিত, তোর মতন নাদানও আসতে পারত না। কথা বলেন ঠিক কিনা? তোর বাবা যদি 2 লাখ বেশি না নিত, তোমার মতন লোক দুনিয়া আসতে পারবো না, আসতে পারতো না। এই জন্য সন্তানকে বাধা সৃষ্টি করবেন না। যারা সন্তান আসতে বাধা সৃষ্টি করে, কিয়ামতের দিনই বাচ্চারা আদালতে, হাসরের ময়দানে ওই বাবা মার বিপক্ষে মামলা দিবে। বলবে, মালিক, আমরা কি অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমাদের মা বাবা দুনিয়ার মুখ আমাদেরকে দেখায় নাই। আল্লাহর আদালতে মামলা দায়ের করবে রে মুসলমান। আল্লাহকে ভয় করো। বলো, কি খাওয়াইবেন? কি খাওয়াইবেন? খাওয়ানোর মালিককে আল্লাহ। কয়েকটা মানুষকে পৃথিবীর পাঠানোর 40 বছর আগে আমি রিজিকের ব্যবস্থা করি। আরো জোরে বলি। আরে বৃদ্ধ বাবাজি যারা আছেন, বলেন আগে 1 কের জমিতে কয় মন ধান হতো? হ্যাঁ, আরো বহুত বছর আগে 5-6 মন ধান হতো। 5-6 মন আবার নাও পাইতো, পানি নিয়ে যেত, হইলে হইতো, নাইলে নাই। এখন 1 কের জমিতে 20 মন নিম্নে ধান হয়, হয় কিনা?
আগে একের জমির মধ্যে 5-7 মণ হতো, এখন 20 মণ হয়। রিজিক বেড়েছে। আগে একটা বিয়ের অনুষ্ঠানে বাবা একটা মুরগ জবাই করে হয়ে যেত, এখন একটা বিয়ের মধ্যে আগে আলু কোম্পানি দেশ মানুষ সেরে ফেলতো, খুব শর্টকাটে সেরে ফেলতো। আমি মুরব্বীদের মুখে শুনছি একটা মুরগ জবাই করে বিয়ে হয়ে যেত। এখন বাবা একটা বিয়ে লাগলে সাগর নদে ছাগল দাঁড় করাইয়া কত মুরগের গুস্ত, পাখির গুস্ত, কত জাতের গুস্ত, গুস্ত আর গুস্ত, খাইবা দুস্ত কয় না, খাই না গরুর গুস্ত, কি তালুই কয় অ্যালার্জি, কয় দিয়ে দাও মুরগ আর একটা বাড়ায়া। একটু পরে কয় গুস্তের গান বড় ভালো, একটু দিয়ে টেস্ট করে দেখি, খায় তালুই শেষে দইও খায়, বর্তন নেয়া বাইকা যায়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ানোর এখন অভাব নাই বাবাজি। আগে মানুষ অভাব ভোগ করতো রে, এক বেলা ভাত খেলে আরেক বেলা খেতে পারতো না। এখন ফকিরের ঘরে চালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। বলে মানুষ বানাইবো, এক সন্তান নিয়েছে, শাস্তাগঞ্জে কোটিপতির সন্তান আছে, বেটা একটা সন্তান নিয়েছে, ওই সন্তান বাবা কুর হয়ে গেছে, ইয়াবা কুর হয়ে গেছে। বাবা যদি সন্তান বেশি নিত, একটা দুষ্ট হলে আর একটা ভালো হতো, তাহলে একটা নিলে ভালো বানানো যায়, 10টা নিলে ভালো বানানো যায়, এটা বিষয় নয়। আপনার দায়িত্ব ভালো বানানো, ভালো বানানোর চেষ্টা করা। ভালো বানানোর মালিক হলেন আল্লাহ, আপনার কাজ চেষ্টা করা। এই জন্য এই ফর্মুলার থেকে বের হতে হবে, আল্লাহর নবীর উম্মত বাড়াইয়া দিতে হবে। কোন বেঈমান নাস্তিক কোরআন বিরোধী বক্তব্য সমর্থন করা যাবে না। আমরা আখিরি নবীর উম্মত। মা আয়েশা বলেন, নবীজি আমরা উম্মতে মুহাম্মদী কত কাতার হব? নবী বলেন 120 কাতার হব। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন নবী? নবী বলেন, আয়েশা রে 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনতে পারবো। 3টা পরিচয়। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। দাড়ি দিয়া উম্মত চিনা হবে না, কপালের নূর দিয়া উম্মতকে চিনানো হবে। তবে দাড়ির গুরুত্ব কমানো যাবে না। দাড়ির এত ফজিলত, কবরে গেলে দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আরো যদি বলি, কিন্তু দাড়ির পরিচয়, উম্মতের পরিচয়, মুসলমানের পরিচয় হাসরের মাঠে হবে না। দাড়ি দেখিয়া মুসলমানের পরিচয় হবে না, কিন্তু উম্মতেরই দাড়ির কারণে মাফ হয়ে যেতে পারে। নবী বলেন 1 নম্বর পরিচয়, আমার উম্মতে কপাল থেকে নূর চমকাবে। এ বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চাঁদ কপাল না হয়, চিনতে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না, খুব সহজ হবে। আমার ঘোড়া চাঁদ কপাল না। নবী কয় আমার উম্মত হাসরের ময়দানে হবে চাঁদ কপাল। আমি চিনতে পাবো যাদের কপাল থেকে নূর চমকাবে, তারা আমি আখিরি নবীর উম্মত। আর জোরে বলি। তারপরে নবী বলেন, বাবা সাহাবীরা, আর আমার 2 নম্বর আমার উম্মতের পরিচয় হলো, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, নিষ্পাপ শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে। হাসরের ময়দানে ওই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে, আমি রাসূলুল্লাহ চিনতে পারবো তারা আমার উম্মত। 3 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে। সুবহানাল্লাহ। আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে। বাবাজি, দলের অভাব নাই, হাসরের ময়দানে হবে 3 দল। জোরে বলেন, কয় দল? হাসরের ময়দানে হবে 3 দল মানুষ হবে। এই দল অভাব নাই, এটা দুনিয়ার দল না আখিরাতের দল। দুনিয়ার থেকে এই দলে ভর্তি হতে হবে। 1 নম্বর দল হাসরের আরশের ডান পাশে হবে। 2 নম্বর দল আরশের বাম পাশে হবে। 3 নম্বর দল আরশের ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র মধ্যখানে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরশের ডান পাশে কারা হবে জানেননি? নবীজি বলেন, তাদের গুনাহ কম নেকি বেশি, তাদের গুনাহ কম নেকি বেশি। যাদের হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে ওজন দেওয়ার পরে গুনাহ কম, নেকি বেশি হবে, আল্লাহ বলবেন আমি তার গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করে দিছি। তার গুনাহটাকে নেকি বানায় দাও। সুবহানাল্লাহ বলি না? কেন দেওয়া হবে? নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। আপনারা বলেন, 1 মণ চিনি যদি ছাকা হয়,
পানি শিরা করে 100 গ্রাম আবর্জনা বের হবে না? 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ঢালা হয়, দেয়া দিয়ে ছাকা হয়, আপনার কোন 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে না? 100 গ্রাম হলো বের হবে। আপনারা বলেন এই 100 গ্রাম কেউ কিনে নিবেন? যদি বলেন নিবেন, মাগনাও কেউ নিবে না। কিন্তু এই 100 গ্রাম যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, চিনির মূল্যে বৃদ্ধি হয়েছে। কেন হয়েছে জানেননি? চিনি বেশি হওয়ার কারণে আর ময়লা বেশি হওয়ার কারণে। চিনি বেশি হওয়ার কারণে, চিনি বেশি থাকার কারণে ওই ময়লা বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি, গুনাহ কম হবে, হাসরের মাঠে তার গুনাহটাও নেকির মূল্যে বিক্রি হবে। আরো যদি বলি সব কমাইল গুনাহ বাড়াইল নাকি? তা হলো জোরে হইনা কিতা করা লাগবো? সব বাড়াই দিব, গুনাহ বর্জন করতে দিব। গুনাহ কি করতে দিব? নবীজি বলেন ডান পাশে একদল, তাদের আমলনামা ডান হাতে হবে, সুবহানাল্লাহ বলেন না? আর আরশের ডান পাশে জান্নাত, তারা চলে যাবে আল্লাহর জান্নাতে। আরেক দল হবে আরশের বাম পাশে, তাদের নেকি কম গুনাহ বেশি, নেকি কম গুনাহ বেশি। আল্লাহ তারে জিগাইব কেন এত গুনাহ করছো? নবী কোনো উত্তর দিতে পারবে না। তারা ডান দিকে বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আর ডানেও না বামেও না, একদল থাকবে স্বতন্ত্র। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তারা ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একদল বাবা, আর সে ডানেও না বামেও না, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বাবা একটা পাহাড় আছে, পাহাড়ের নাম আরাফ পাহাড়। ওই পাহাড়ের মধ্যে রাখা হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে পাহাড় আছে, পাহাড়ের নাম আরাফ পাহাড়। তাদেরকে আরাফবাসী বলা হবে। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। বাবাজি ওইদেরকে আরাফবাসী বলা হবে। তারা ডানেও না বামেও না, জান্নাতও না জাহান্নামও না, জান্নাত জাহান্নামের মধ্যখানে ওই পাহাড়ের মধ্যে তারা থাকবে। তারা কারা জানেননি? যাদের নেকি আর বদি সমান সমান হবে। মিজানের পাল্লায় গেলে তাদের নেকি বদি সমান হবে। যার সামান্য নেকি বেশি হবে জান্নাতে যাবে, সামান্য নেকি কম হবে জাহান্নামে চলে যাবে। আর যার সমান সমান হবে ওই পাহাড়ের মধ্যে নাও হবে। এক নজরে জান্নাত দেখানো হবে, আরেক নজরে জাহান্নাম দেখানো হবে। জান্নাত দেখে আফসোস করবে, জাহান্নাম দেখে ভয় করবে। অন্তরের কষ্ট দিয়া মালিক এত দয়ালু, মাফ করে জান্নাতি বানায় দিবি। আরো জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবা দিরানি আমার খেয়াল করেন ভালো করে। মানুষ দলে দলে দাঁড়াবে আর উলঙ্গ দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নবী রাসূলগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। স্লোগান দেন একজন, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। মা আয়েশা কান্না শুরু করলেন। নবীজি বলেন আয়েশা কান্না করিও না, সেদিন কেউ কারো দিকে নজর দেওয়ার সময় পাবে না। নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াতে থাকবে। 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাইবারই সময় পাবে। এই জন্য আমরা সেই নেক আমল করে কবর হাসরের ভয়াবহ মোকাবেলা যেন প্রস্তুতি নিয়ে যেতে পারি। শত্রুর সাথে যদি মোকাবেলা করতে হয়, আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে। তারা আসছে 50 জন, আমি যদি নিয়ে যাই 10 জন, মোকাবেলা করতে পারবো না। ঠিক হাসরের ভয়াবহ মোকাবেলা করতে আমার মোকাবেলার ভয়াবহ করবে নেক আমল। এই জন্য আমাকে নেক আমল বেশি করে নিয়ে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমরা যেন সুন্নি, আমরা সুন্নত তরিকায় চলবো। আমরা বিদআতিও নয়, ওয়াহাবিও নয়, খারিজিও নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আছি, থাকবো যতদিন বেঁচে যাব, ঈমান নিয়ে বাঁচবো।